আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। আজকের ব্লগে আমি শেয়ার করি আর গার্ডেনের টবের মাঝে কিভাবে আমি চয়েটার গাছ লাগাই। তো এই বছর প্রথম আমি করছি, এর আগে কোনো সময় করছি না এই চয়েটা আমার গার্ডেনে। তো এই যে একটা চয়েটার গাছ বেশ লম্বা হয়ে গেছে, অনেক লম্বা। এই যে আমি এখানের মাঝে লটটা এভাবে রাখছি, দেখতে পারা অনেক লম্বা হইয়া এরকম আমি করিয়া রাখছি যাতে আর বেশি উপর দিকে লম্বা না হয়, তারপরে অনেক লম্বা হয়। 3বার আমি আগা ভাঙ্গিয়া দিছি, 3G অলরেডি কাটিং করিয়া আসছি। তারপরেও দেখা যায় মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ, অনেক বালা, অনেক লম্বা হয়েছে। এই যে অনেক লম্বা হয়েছে। আর ঘরের ভিতরে আসিল এই গাছ, আজকে আমি গার্ডেনে নিয়ে আইছি টবে লাগাইবার লাগি। টবে লাগানোর পরে আমি গ্রিন হাউসের মাঝে রাখি দিমু, ঘরে আর রাখতাম না, কারণ অনেক লম্বা গাছ আর বেশ বড় টবের মাঝে আমি আজকে এই গাছ লাগাইমু। এই টবের মাঝে যদি আর বেশি দিন থাকে তাহলে দেখা যাইব গাছ নষ্ট হয়ে যার, অলরেডি পাতা নষ্ট হয়ে যার, কারণ ছোট্ট একটা টবের মাঝে অনেক বড় একটা গাছ। এখনও এটা এখানের মাঝে আছে, এখনও রয়ে গেছে। আজকে এপ্রিল মাসের 26 তারিখ, 26 এপ্রিল। খুব সুন্দর রোদ উঠিছে, আর এর আগে এরকম আর সুন্দর রোদ উঠিছে না আমরা এইখানের মাঝে। মাঝে মাঝে রোদ উঠিছে একটু একটু এপ্রিল মাসে, আবার ঠান্ডা, খুব বেশি বাতাস। আজকের দিনটা খুব সুন্দর। তো সুন্দর দিনে আসলে গার্ডেনিং করতে খুবই ভালো লাগে। একটু একটু গরম আছে আর রোদ অনেক সুন্দর হয়ে উঠিছে, ভালো লাগে আজকে গার্ডেনিং করতে। এই কারণে গার্ডেনে নিয়ে আইলাম এই গাছ। তো বড় একটা টব আজকে আমি রেডি করিয়া নিমু আর মাটি রেডি করিয়া নিমু। কীভাবে রেডি করিয়ার এখন আমি শেয়ার করবো। এই যে বেশ বড় একটা টব আনছি আমি, এই টবের মাঝে আজকে এই গাছ লাগাইমু। আর এই টব বেশ বড় সাইজ। গার্ডেনের মাঝে আমি সবসময় লাউ প্লান্ট অথবা সিমের প্লান্ট লাগাই। আর এটা অনেকে জানতে চান কতটা বড়, কত বা কত ইঞ্চি। আর এই যে আমি এদিকে মেজার করলে দেখা যাইব 17 ইঞ্চ এইদিকে, আর নিচের দিকে যদি করি মেজার করি তাইলে দেখা যাইব যে কেন কতটা আমি 13 ইঞ্চ লম্বা এই টপ। আর উপর দিকে সাইজটা উপর দিকে হলো 17 ইঞ্চ। অনেকে জানতে চান কত বড় টপ, তো এই কারণে আমি আজকে মেজার করিয়া দিলাম। লাউ গাছও লাগাইছি, অনেকে জানতে চান কমেন্ট করুন যে কত বড় টবের মাঝে আমি লাগাইছি লাউয়ের গাছ অথবা সিমের গাছ। তো আজকে আমি মেজার করিয়া দেখাইলাম যে কত বড় টবের মাঝে আমি গার্ডেনে লাগাই। এর থেকে বড় টবের মাঝেও লাগানো যায়। তো আমার কাছে এই টবই আমার কাছে পারফেক্ট মনে হয়। এই কারণে এই ধরনের টব বেশ কয়েকটা আছে আমার গার্ডেনে। লতানো যে কোনো গাছের মাঝে প্রচুর মাটির দরকার হয়। তো আমি এখানের মাঝে আমি এখন মাটি দিয়ার গার্ডেনের মাটি লাস্টে আমি ইউজ করছিলাম এগুলা ফটোর মাঝে। তো সব ধরনের ফার্টিলাইজার, কম্পোস্ট এখানে দেওয়া আছে অলরেডি, লাস্ট ইয়ার ইউজ করছিলাম। ফটো থেকে বাইর করিয়ে আমি রোদের মাঝে শুকাইয়া নিছি, দেখতে পারা জোড়া এগুলো আছে। আরও কিছু মাটি দিয়ার, এই যে মাটি দিয়া দিলাম বেশ কিছু মাটি। এখন আমি কম্পোস্ট দিয়া দিমু, মাল্টিপারপাস কম্পোস্ট। আমি বেশ কিছু কম্পোস্ট আমি দিয়ার। আজকে আমি ইউজ করছি মাল্টিপারপাস কম্পোস্ট, ওয়েস্টল্যান্ডর জন ইঙ্ক মাল্টিপারপাস কম্পোস্ট। এখন আমি দিয়ার ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার দিয়ার, কিছু ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার দিয়ার গাছগুলো আরও স্ট্রং হওয়ার লাগি, হেলদি হওয়ার লাগি। দিয়ার কিছু চায়ের পাতা, এই চায়ের পাতা আমরা যে নর্মালি চা খাই, খাওয়ার পরে এগুলা ফালাই দিই। তো এই পাতা আমি না ফালাইয়া দইয়া পরিষ্কার করিয়া শুকাইয়া রাখছি, দিয়া দিলাম কিছু। এখন আমি বন মিল দিয়া দিব কিছু, যেহেতু আমি টবের মাঝে লাগাইয়ার, এই কারণে আমি যে ধরনের ফার্টিলাইজার ইউজ করবো ওগুলোই শুধু ফাইব, গাছে অন্য কোনো কিছু ফাইতো না। তো এই কারণে সব ধরনের কম্পোস্ট আমি ইউজ করি। আর এখন কিছু অ্যাপসম সল্ট দিয়ার পানির সাথে মিক্স করিয়ে দেওয়া যায়। তো আমি
এখন এইভাবেই মিক্স করে দিয়ার, গাছের কোনো ক্ষতি হইতো নাই। অল্প কিছু দিয়া দিলাম, কিছু চিকেন ম্যানুয়ার দিয়ার আমি কিছু প্লান্ট ফুড গ্রোমর দিয়ার, এই যে এতটুক দিয়া দিলাম। এখন আমি সব কিছু ভালো করে মিক্স করিয়া নিব, মাটির সাথে কম্পোস্ট আর যা যা দিছি সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ার। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, দেখতে পারা আমি একেবারে বড়িয়া মাটি দিছি না, কারণ এখন আমি জাস্ট গাছ লাগাই। আর আরও কিছুদিন পর যখন সামার টাইম আইব তখন আমি উপর দিকে আরও কম্পোস্ট সার এগুলো দিয়া দিমু, আরও কিছু মাটিও দিয়া দিমু উপর দিকে। একসাথে যদি বড়িয়া দিই তাহলে দেখা যাইব গাছ যখন বেশি বড় হয়ে গেছে, ধরার সময় আইছে, তখন এক্সট্রা কোনো জায়গা থাকতো না উপর দিকে, আর এক্সট্রা কোনো মাটি বা সার কম্পোস্ট এগুলো দেওয়ারও জায়গা থাকতো না। এই কারণে আমি এতটুক মাটি নিছি, তারপরে আমি এতটুক পর্যন্ত দিতে পারবো। আর এতটুক গাছে যখন ফুল আওয়া শুরু হইব অথবা ধরা শুরু হইব তখন আমি আরও মাটি কম্পোস্ট এগুলো দিয়া দিব, তাহলে দেখা যাইব এক্সট্রা আরও জিনিস গাছে পাইব, এক্সট্রা সার আরও পাইব। তো এখন আমি মাঝখানে একটা গর্ত করে নিয়ে আর গাছ লাগাইবার লাগি। আর এই যে আজকে মাটি রেডি করছি, এই মাটি রেডি করিয়া 3 থেকে 4 দিন যদি অথবা 5 দিন যদি রাখা যায় এইভাবে, তখন আরও ভালো হয়। তো আমি সাথে সাথেও লাগাইলেও কোনো অসুবিধা নাই। এখন এই যে মাঝখানে একটা গর্ত করছি, চারিদিকে কিছু কম্পোস্ট আমি দিয়া দিব, নতুন গাছ লাগানোর পরে যাতে শিকড়ের মাঝে এই যে সার সব কিছু সাথে সাথে না পায়, এই কারণে আমি কিছু কম্পোস্ট আমি দিয়া দিলাম মাঝখানের মাঝে, এই যে এরকম করিয়া। এখন আমি এই গাছ খুব সুন্দরভাবে আস্তে আস্তে করিয়া এগুলা উঠাই আনিমু এখান থেকে। টবের মাঝে যখন গাছ বড় হয়ে যাব তখন তো ইজি না, এগুলা উঠাইয়া নেওয়া অনেকটা হার্ড আছে। আর ছোটো ছোটো গাছ যদি থাকে তাহলে খুবই ইজি এগুলা ছুটাই নি বাইর করা। আমি ট্রাই করি আর যাতে আমার গাছ বালা থাকে আর খুব সুন্দরভাবে উঠিয়াই হয়। আমি সকালের সময় একটু পানি দিয়া দিছিলাম গাছের গুড়ির মাঝে যাতে ইজিলি ছুটিয়াই হয়। এই যে পানি দেওয়ায় খুব সুন্দর হইয়া ছুটিয়াইছে। আর দয়া সাইডে আমি মাটিটা একটু লুজ করিয়া দিছি। তো আমি দেখাই আর শিকড়গুলা কীরকম হয়েছে, এই যে খুব সুন্দর শিকড় হয়েছে সব দিকে। আর এই সাইডটাও দেখাই আর কীরকম হয়েছে। এখন আস্তে আস্তে করি আমি এই গাছ এই মাঝখানের মাঝে লাগাইয়া নিমু, মাঝখানের মাঝে রাখবো। এই তো এখন সব দিকে আমি মাটিগুলা দিয়া দিয়ার। এই স্টিকটা নিচের দিকে একটু চাপ দিয়ার, আর এই যে স্টিক নিচের দিকে একটু দিয়া দিয়ার, ঢুকাইয়া দিয়ার নিচের দিকে যাতে শক্ত হইয়া থাকে স্টিক। উপর দিকে আরও কিছু কম্পোস্ট মিক্স করা মাটি আছে এগুলা দিয়া দিমু। সব কিছু মিক্স করা কিছু মাটি আমি রাখছি, এগুলা দিয়া দিলাম উপর দিকে। মাটিটা একটু শক্ত হইয়া থাকার লাগে এইভাবে একটু চাপ দিয়া। গাছ যখন আর একটু বড় হইব, সামার টাইম আইব, ফুল দেওয়া শুরু হইব, তখন আমি আরও মাটি উপর দিকে এত দিয়া দিব। এখন এইভাবেই থাকবো। মাটি যেহেতু একটু ভিজা আছে তো আমি বেশি পানি দিতাম না, অল্প পরিমাণ, শুধু গাছ যেখানে লাগাইছি এই জায়গার মাঝে অল্প পরিমাণ পানি দিয়ার। আর চারিদিকে কোনো পানি দিতাম না এই মাটির মাঝে। আর এই মাটিগুলা শুকানোর পরে পানি দিয়া দিব। এখন আমি যে কাজ করি, আর গাছের এই যে পাতা হলুদ হয়ে গেছে, এই পাতা হলুদ এইখানে কাটিয়া ফেলাই দিয়ার। আর
এই পাতাগুলো আমি উপর দিকে স্টিকের মাঝে বান্ধিয়া দিমু। এই যে আমি সুতা দিয়ে বান্ধিয়া দিছি এখানের মাঝে, আর এইভাবে এখানের মাঝে বান্ধিয়া দিছি, এখানে বান্ধিয়া দিছি। তো এইভাবেই থাকবো। আর সামার টাইম যখন আইব গার্ডেনে আমি নিমু তখন মাছার মাঝে দিয়া দিমু। আর বড় স্টিক লাগতো না, মাছার মাঝে দিয়া দিমু। যেহেতু আমি গ্রিন হাউসের মাঝে রাখবো এই গাছ, গ্রিন হাউসে দেখা যায় অনেক সময় স্লাগ আছে, স্নেহল আছে ছোটো ছোটো। এই যে স্লাগ স্নেহল কিলার এগুলা আমি আজকে ইউজ করবো। জাস্ট উপর দিকে একটু ছিটাইয়া দিমু যাতে আমার গাছের পাতাগুলা নষ্ট না করে। আর এত বড় টব আমি ঘরের ভিতরে নিয়ে আন না, তো গ্রিন হাউসের মাঝে রাখি দিমু এইভাবে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকা সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।